গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। এখন ডাক্তার যে রিপোর্ট এনেছিলাম আগের দিন, সেই রিপোর্টটা একটু দেখাতে যাচ্ছি ডাক্তারের কাছে। একটু বেরোলাম, দেখি কি পাই। একটু রেমিডির কাছে নামিয়ে দেবেন। তারপর তোমাদের সঙ্গে যেতে যেতে একটু ওই যেমন হয় আর কি, রাস্তা দিয়ে একটুখানি ভিডিও করছি। দুপাশটা দেখতে ভালো লাগছে। যাদের চেনা জায়গা তারা হয়তো হঠাৎ মনে করবে এই জায়গাটা আমরা, যেমন সোমা বলে যে কাকিমা তুমি যেখানে থাকো আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে, আমার ওই বাড়ির কথা, বাপের বাড়ির কথা মনে পড়ে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার একটা ঈশ্বরের দেওয়া দিন পেয়েছি, সুন্দর দিন। আজকেও আমি সুন্দর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, দেখা করতে পারছি, মানুষজন দেখতে পাচ্ছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর দেখো যে যাচ্ছি ঠিকই, কিন্তু ভীষণ একটা নার্ভাস লাগে, আর শরীরে ঠিক একটা জোর পাই না, তো একা একা বেরোতেও ভয় লাগে, মাথা ঘুরে যায়। নেমে হয়তো কোনো জায়গায় একটুখানি বসার জায়গা পেলে একটু বসি, একটু বিশ্রাম করি, তারপরে আবার একটু হাঁটি, এরম করে করে যাই। এখন তো অটোতেই যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা দেখলাম মন্দিরকেও একটু জানালাম, মানে মনের কথা জানালাম, যেন ভালো মানে রিপোর্ট যেন ভালো হয়। কিন্তু আমার তো পরে ভয়েস ওভার দিচ্ছি, রিপোর্ট তো খুব ভালো দেখা যায়নি, সেই জন্যই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর তোমরা সবাই প্রে করো, তোমাদের প্রে অনেক কাজে লাগে। সবাই মিলে একসঙ্গে প্রে করলে সেই প্রের মূল্য পাওয়া যায়। সেই জন্য তোমাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট করছি, একটু প্রে করো যেন কোনো বাজে কোনো অসুখ না হয়, তাহলে আমার পক্ষে সেটা চালানো ভীষণ মুশকিল হয়ে যাবে। যাচ্ছি, খুব নার্ভাস লাগছে, আবার বলছি, কারণ একা তো যাচ্ছি, সঙ্গে তো কেউ নেই। ডাক্তার যা বলার সেটা আমাকেই বলবে। আর অন্য কিছু তো আমি চিন্তা করি। সকালবেলা আমি একটুখানি ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, কারণ রাস্তায় বেরোলে মাথা ঘোরে একটুখানি। আর আমি তো জানোই একটুখানি চা মুড়ি এরকমই ব্রেকফাস্ট করি, ওটাও ক্ষতি হতে পারে। ভালো করে খাওয়া দাওয়াটা ঠিক হয় না, ঠিক মানে খাওয়ার টাইমটা ভীষণ উল্টোপাল্টা হয়ে যায়। এক এক সময় 4টে, 4:30, বিকেল 5টা বেজে যায়। খিদে না হলে খেতে ইচ্ছা করে না। তারপরে আমি যেহেতু অসুস্থ, একটু একটু করে মানে ঘরের একটু একটু করে হালকা হালকা করে কাজ অল্প অল্প করে করি, ওই জন্য সময়টা বেশি লাগে। একবার একটু কাজ করি, ঘর ঝাড়পোছ দিই, আবার একটু বসি, আবার হয়তো একটু ডাস্টিং করলাম, আবার একটু বসি, নাহলে ভীষণভাবে হাঁপিয়ে যাই। তাই জন্যেই খাওয়া দাওয়াটা গণ্ডগোল হয়ে গেছে আর কি। হ্যাঁ, ঠিক আমি যেখানে আসবো রিপোর্ট দেখাতে, ওখানে চলে এসেছি। ঢুকেই একটুখানি গজানন বাবাকে একটু প্রণাম করে নিলাম। তারপরে আমি ওখান থেকে মানে প্রণাম করার পর আস্তে আস্তে ওই মানে এখানে না একটুখানি স্লোপিং, এমনি রাস্তার উপরই নামিয়ে দিয়েছে, যেখানে সঙ্গে সঙ্গে মানে হাঁটতে হয়নি। কিন্তু এই যে ঠাকুরকে প্রণাম করে তারপরে একটুখানি স্লোপিং নিচে সিঁড়ির দিকে যেতে হয় আর কি, সেটাতেও আমার একটু কষ্ট হয় আর কি। পায়ে ব্যথা, তো পায়ে প্রচণ্ড ব্যথা, মানে পা ফেলতেই পারি না। সেই জন্য আমি আস্তে আস্তে নামলাম। নামছি, এই সময় এক ভদ্রমহিলা আমাকে বলল হেল্প করব, হাত ধরবো। আমি বললাম না। উনি আমাকে ওপরে যখন নামছিলাম অটোতে, তখন উনি আমাকে হেল্প করেছিলেন হাত ধরে। তারপরে উনি যে এখানেই সার্ভিস করে জানি না, আমাকে বললো হেল্প করবো। আমি বললাম না না ঠিক আছে, আমি রেলিংটা ধরে নেমে যাব। নেমে এসে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে বসলাম একটুখানি। বসার পর ওয়েট করছি, এই রিপোর্টগুলো সব রেডি করছি। ডাক্তার এলেই তো ওনাকে এটা রিপোর্টগুলো দেখাতে হবে, ওই জন্য একটার পর একটা ওয়েট করছি আর কি। আজকে মোটামুটি 23 তারিখ। আজকে 23 তারিখে 22 তারিখে আমি রিপোর্ট করতে দিয়েছিলাম, 23 তারিখ নিয়ে এলাম ওনাকে দেখাতে, 22 তারিখে আমি রিপোর্ট নিয়ে এসেছি। আর দেখি উনি রিপোর্টে কী বলেন, ডক্টর এখনও আসেননি। এরকমভাবে তোমরা আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো একটু দেখো। আর আমি যদি হসপিটালে ভর্তি হয়ে যাই, পরে ভয়েস ওভার দিচ্ছি তো, রিপোর্ট জেনে গেছি, তাহলে তোমরা কিন্তু আমার পুরনো ভিডিওগুলো একটু দেখো। আর আমাকে ভুলে যেও না, সবাই মিলে প্রে করো, এটাই আমি কামনা করি। আর এখানে একটু ভিডিও করলাম।
করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সঙ্গে আপনারা আসছেন, আপনাকে দেখাচ্ছি না। আমার তো 800 টাকা নিয়ে 700 টাকা